সিএনজি চালিত সিএনজি অটোরিকশা ভাড়া নিয়ে সিলেট নগরের বিভিন্ন রুটে চলছে নৈরাজ্য। যাত্রীদের অভিযোগ, প্রতিটি সিএনজি অটোরিকশা প্রতি হাফ কিলোমিটারে জনপ্রতি ভাড়া নিচ্ছে 15 থেকে 20 টাকা। নির্ধারিত রুটে সিটি কর্পোরেশন বা বিআরটি থেকে ভাড়া নির্ধারিত না করে দেয় এমন ভোগান্তির মুখে পড়ছে মানুষ। পাশাপাশি প্রতিনিয়ত সিলেটে এসে সিএনজি অটোরিকশা ভাড়া নিয়ে হয়রান হন পর্যটকরা। তবে বিআরটি বলছে, সরকার সিলেট শহরে সিএনজি অটোরিকশার ভাড়া নির্ধারণের কোনো উদ্যোগ নিলে তা বাস্তবায়ন করবে সিলেট বিআরটি। হুসেন আহমেদ সুজাদের রিপোর্ট। সিলেট নগরীর গণপরিবহন সংকট দূর করতে 2019 সালের ডিসেম্বরে 41টি বাস নিয়ে গণপরিবহন সেবা চালু করে সিলেট সিটি কর্পোরেশন। প্রায় 15 লক্ষ মানুষের সিলেট নগরীতে 41টি বাস দিয়ে যাত্রী সেবা সম্ভব না হওয়ায় সাধারণ মানুষকে চলাচলের জন্য নির্ভর করতে হয় সিএনজি চালিত অটোরিকশার উপর। ড্রাইভার সহ 4 জন যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাগুলোর চলাচলের অনুমতি রয়েছে, কিন্তু সেই আইন না মেনে 5 জন যাত্রী নিয়ে নগরীর বিভিন্ন রুটে চলছে সিএনজি চালিত অটোরিকশা। নির্ধারিত না থাকায় ভাড়া নিয়েও রয়েছে নানা স্বেচ্ছাচার। 2020 সালের পর থেকে, করোনা পরবর্তী সময় থেকে প্রতিটা স্টেশনে, ধরেন আপনার জিন্দাবাজার থেকে আম্বরখানা থেকে শাহিদগা, প্রতিটা পয়েন্টে পয়েন্টে সিএনজি ভাড়া বৃদ্ধি পেয়েছে। সামান্য বৃষ্টি হলে অথবা রাতে অটোমেটিক ভাড়া বাড়িয়ে দেয়। একরকম জিম্মি করে আমাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। তাদের উপরে কথা বলার আসলে কোনো অধিকার রাখা যায় না। এটাই আসলে সিলেট শহরের যদি সিএনজি চালকদেরই অবস্থা। নগরীতে যাত্রীর তুলনায় পর্যাপ্ত অটোরিকশা থাকলেও চালকের সিন্ডিকেটের কারণে বাধ্য হয়েই অতিরিক্ত ভাড়া দিতে হয় যাত্রীদের। চালকরা জানান, ভাড়া বৃদ্ধি করে আদায় করা খুবই স্বাভাবিক বিষয়। রাতে যাত্রীদের চাপ বেশি থাকায় তারা বেশি ভাড়া আদায়ের কথা স্বীকার করেন। পয়লা আসিল করোনার সময় 3 জন, এর বাদে অর্ডার দেওয়া হয়েছে 4 জন, 5 জন নেওয়া যাবে না, বুঝছেন? ওইটা আমরা পাবলিক যে বুঝ দিয়ে আমরা 5 জন নেই। বর্তমানে আপনার অনেক সময় দেখা যায় যাত্রী গাড়ি যে সময় না পায় না, টিলাগড়ের গাড়ি যে সময় পায় না, যাত্রী সহিচ্ছা হয়ে 20 টাকা দেয়। তবে সিলেট বিআরটি বলছে, সিলেট শহরে সিএনজি ভাড়া অতিরিক্ত আদায় করা হচ্ছে তা সত্য। তবে সরকার শহরে ভাড়া নির্ধারণের উদ্যোগ নিলে তা বাস্তবায়ন করতে প্রস্তুত সিলেট বিআরটি। শেয়ারেবল ভাড়ার জন্য 40 টাকা নিচ্ছে, কিন্তু তার নেওয়ার কথা ছিল 20 টাকা। তা আমার ধারণা যে এটা আরটিসিতে বসে যে পণ্য পরিবহন যাত্রী এবং পণ্য পরিবহন যে কমিটি আছে মেট্রো এবং জেলা, সম্মিলিতভাবে এটা সম্ভব। এটা ভাড়া নির্ধারণ করে দিয়ে এখানে মালিক সমিতি আছেন, তাদের বক্তব্য নিয়ে, শ্রমিক ইউনিয়নের বক্তব্য নিয়ে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। সিলেট জেলায় 19,302টি রেজিস্ট্রেশন করা সিএনজি অটোরিকশা রয়েছে, আর রেজিস্ট্রেশন ছাড়া রয়েছে 20,000-এরও বেশি। হুসেন আহমেদ সুজাদ, 71 সিলেট। সিলেট নগরের গণপরিবহনের খবর নিয়ে এবারে যুক্ত আছেন সহকর্মী মুহিত দিদার। দিদার, বিভিন্ন রুটে ভাড়া নৈরাজ্য নিয়ে কি বলছেন যাত্রীরা? এই বিষয়ে সিটি কর্পোরেশন বা বিআরটি কি বলছে, জানাবেন বিস্তারিত। দেখুন, দীর্ঘদিন থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের যে অভিযোগ আছে তা নগরবাসী বারবার বলে আসছে, কিন্তু সড়কের যারা আছে মধ্যস্থকারী, বিআরটি বা বলেন সিটি কর্পোরেশন, তারা কোনো ভাড়া নির্ধারণ করছেন না। এদিকে সিএনজি চালিত অটোরিকশা যারা আছে চালকরা, তারা নিয়ম নীতি না মেনে তারা অতিরিক্ত ভাড়া আদায় করছেন। হাফ কিলোমিটার 15 থেকে 20 টাকা। তারা বলছেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রা বেড়ে যাওয়ার কারণে তারা এই ভাড়া বাড়িয়েছেন। এদিকে নগরবাসী, আমরা বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি যে বিভিন্ন জায়গায় ভাড়া নিয়ে চালক এবং যাত্রীদের মধ্যে প্রত্যেকটা দিন ঝগড়াঝাটি চলছে। এবং এখানে আমি একটি কথা জানিয়ে রাখি, সিএনজি অটোরিকশা প্রতি হাফ কিলোমিটার জনপ্রতি ভাড়া নিচ্ছে 15 থেকে 20 টাকা। তাদের যুক্তি যেটা ছিল যে দ্রব্যমূল্যের দাম বেড়েছে, জীবনযাত্রা বেড়েছে এই জন্য। এবং বিআরটি বলছে যে সরকার সিলেট নগরীতে সিএনজি অটোরিকশা ভাড়া নির্ধারণের কোনো উদ্যোগ নিলে তারা বাস্তবায়ন করবেন।
এবং সিলেট নগরী গণপরিবহন সংকট দূর করতে 2019 সালে ডিসেম্বরে 41টি বাস নিয়ে গণপরিবহন সেবা চালু করে সিলেট সিটি কর্পোরেশন। প্রায় 15 লক্ষাধিক মানুষের সিলেট নগরী 41টি বাস দিয়ে যাত্রী সেবা সম্ভব না হওয়ায় সাধারণ মানুষকে চলাচলের জন্য নির্ভর করতে হয় সিএনজি চালিত অটোরিক্সা। এবং আরেকটি কথা বলি যে ড্রাইভার সহ 4 জন যাত্রী নিয়ে সিএনজি অটোরিক্সাগুলো চলাচলের অনুমতি থাকলেও দেখা যায় যে চালকরা আইন না মেনে 5 জন যাত্রী নিয়ে নগরীর বিভিন্ন রোডে সিএনজি চলাচল তারা চালাচ্ছেন। এবং এখানে আমি যেটা হচ্ছে যে এখানে প্রত্যেকটা দিন চালক এবং যাত্রীর মধ্যে যেটা ভাড়া আছে সেই ভাড়া নিয়ে ঝগড়া চলে এবং নগরবাসী বলছে যে বিআরটি এবং সিটি কর্পোরেশন যদি ভাড়া নির্ধারণ করে না দেয় তাহলে যত সময় যাবে যাত্রীদের দুর্ভোগ বাড়বে। দিদার, আপনাকে ধন্যবাদ, আপনি যুক্ত ছিলেন আমাদের সাথে। সিলেট নগরীর গণপরিবহনের খবর নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মুহিত দিদার।